গুড ইভিনিং, সবাইকে জানাই আরও একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো শিলিগুড়ির আজকে দ্বিতীয় দিন, 27শে এপ্রিল, রবিবার। আর আগের ব্লগে তো তোমাদের জানিয়েছি কলকাতা থেকে শিলিগুড়ি আসার অভিজ্ঞতা। আর এত সুন্দর জায়গায় কথা বলতে ইচ্ছে করছে না। একবার এই নীরবতা আর এই কোকিলের আওয়াজ একবার শোনো। আমি দাদার সাথে এসেছি, আর মাদেরকে নিয়ে এসেছে টোটো করে। আমরা বিকেলবেলায় করে একটু ঘুরতে বেরিয়েছি, ভাবলাম একটু ছবি তুলে নিই, তাই চারজনে দাঁড়িয়ে পড়লাম মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে। এখানে না ছোট ছোট অনেক পার্ক আছে, আর এত সুন্দর নিরিবিলি জায়গা, একদম কথা বলতে ইচ্ছে করছে না। কিন্তু না বললে তো তোমরা বুঝতেই পারবে না। মার তো ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল। যেই কথাটা শুনে আমি তো মনে ভীষণ কান্না করছিলাম। আর সেই তড়িঘড়ি আমরা টিকিট কেটে চলে এসেছি শিলিগুড়িতে। আসার পরে মা অনেকটাই সুস্থ বোধ করছে। আর দাদা প্রত্যেক দিন বিকেলবেলায় কোথাও না কোথাও আমাদের ঘুরতে নিয়ে আসছে। আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা, আর সবথেকে ভালো লাগছে প্রকৃতির মাঝখানে এই নীরব চুপচাপ শান্তির এই পরিবেশটা। কি সুন্দর লাগছে দেখো। সকালবেলা থেকে তো আমাদের খাওয়া দাওয়া গল্পগুজব এই নিয়েই সারাদিন চলতে থাকে। আর বিকেল হতে না হতেই দাদার মাথায় প্ল্যান ঘুরছে যে কোথায় আমাদের নিয়ে আসা যায়। আজকে বাড়ির একদম পাশেই, ফুলবাড়ির পাশেই এইখানটায় নিয়ে এসেছে। এটা ফুলবাড়ি ব্যারেজ আগের দিন দেখালাম, তারই একদম পাশে। কি সুন্দর ছোট্ট একটা পার্ক, তার এক পাশ দিয়ে একটা ছোট্ট নদী মতন, যেখান থেকে সব জেলেরা মাছ ধরে পাশেই বিক্রি করে। আর দাদা তো ছাড়ার লোক নয়, এখানে দাদাও চলে আসে মাছ ধরতে। কত নিচ্ছে দাদা? চিংড়ি আছে কিন্তু অনেক। নিয়ে যান, আমি বলি 100 টাকা দেন, 60 টাকা দেন। আছে তো আমি ওই 200 টাকা কেজি, এই 200 টাকা ওই 200 টাকা কেজি। দাদা এখানে প্রায়ই আসে, আর এই রকম জ্যান্ত মাছ, শাক সবজি কিনে নিয়ে যায়। সব যে দাদা খেতে খুব ভালোবাসে তা না, কিন্তু দাদার একটা বিরাট নেশা রয়েছে, যেই নেশাটার কথা পরে তোমাদের অবশ্যই জানাচ্ছি। আর এইখানে দেখো এই যে দোকানটা, আগে দাদার সাথে আগের দিন আসলাম, মানে গতকালকেই আর কি, দাদার সাথে এসে ফুলবাড়ির পান্তুয়া কিনতে গিয়ে এই দোকানটা থেকে চা খেয়েছিলাম। আজকে আমরা সবাই মিলে এসেছি, খুব ভাল লাগছিল গো দোকানটায় বসতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, আর সামনেই শাক সবজি। আর ওই দেখো মা, মা না নামেনি অটো থেকে, টোটো থেকে। আমাদের এখানে তো অটো বেশি, তাই মুখের থেকে খালি অটোই বেরোচ্ছে, টোটো আর বেরোয় না। আর এই যে ব্যারেজটা দেখো, ডান দিকের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে একটু সোজা গেলে বিশাল একটা পার্ক রয়েছে। আর এই যে জায়গাটা, এইটা যদি কলকাতায় হতো, ভাবো তো কী কিলবিলিয়ে জনবসতি হতো। কি ফাঁকা দেখো। আর পার্কটাতে আমি আর দাদা গতকালকে গিয়েছিলাম, কিন্তু কালকে না আমি মোবাইলটাই নিয়ে যাইনি, তাই সেই মুহূর্তগুলো আর ক্যামেরা বন্দি করতে পারিনি। আর বৃষ্টিও পড়ছিল টুকটুক করে, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু আমি এই মুহূর্ত আর ছাড়ার পাত্র না। দেখো কি সুন্দর আওয়াজ লাগছে। এইরকম নিরিবিলি রাস্তা খুব কম দেখা যায়, তাই না? কি যে ফাঁকা সুন্দর জায়গাটা, এত ভালো লাগছে না, এরকম ফাঁকা জায়গা তো পাই না। আজকে আমি হাঁটতে হাঁটতে এত সুন্দর লাগছে, ধারণার বাইরে।
বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব এখানে এসে টাইম পাস করছে। আমাদের কলকাতায় এরকম শহর দেখাই যায় না, এরকম জায়গা। আবার পিকনিক করতে এসছে, দেখো দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো গাড়ি নিয়ে চলে এসেছে, খাবার দাবার নিয়ে রেডিমেড, টুকটাক খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেশন করছে। আর এই যে আমাদের টোটো দাদা এখানে দাঁড়িয়ে আছে, আমিও একটু মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম। চারপাশটা দেখো, খালি গাছ গাছ, আর ওই পাশে বিশাল বড় একটা নদীর মতন, তাতে কচুরিপানা ভর্তি। আর এই যে আমাদের গরম গরম চা তৈরি হচ্ছে, একদম খাঁটি দুধে কড়া করে একটু চা, তাতে মাটির ভাঁড়ে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বলো তো কী মজা লাগছে। আর এরা না সাথে সাথে ওই জ্যান্ত মাছ ধরে ভাজা করে যা যা খেতে চাইবে টুকটুক করে করে দেবে সামনে। আর পাশে ওই মহানন্দার ব্যারেজটার হাওয়া খেতে খেতে এই রকম চা খাওয়াটা কিন্তু জমে যায় একেবারে, তাই না গো? আর আমার দাদার নেশার কথাটা বলি তোমাদের, যা না নিজে খেতে ভালোবাসে তার থেকেও বেশি কেনে এই কারণে যাতে এই গরিব মানুষগুলোর একটুখানি সাহায্য হয়। আর সব সময় এক কারি করে কিনে নিয়ে সব যে নিজের জন্য রাখে তা না, সেগুলো আবার এমন বিলিয়ে দেয় আর পাশের বাড়ি বা চেনা পরিচিতদের এত উপকার করে, কখনো কখনো মনে হয় কি কমিশন খায় বোধহয়। এত বড় একটা চাকরি করে, ফাঁক পেলেই কার বাড়ির বাচ্চাকে স্কুলে দিতে হবে, কাকে পৌঁছে দিতে হবে, কার বাজার করতে হবে, দাদা এইসব নিয়ে ব্যস্ত থাকে। আর পথচারী যত কুকুর তাদেরকে না খাইয়ে দাদা খায় না। যাই হোক, দাদার নেশার কথাটা না বলে না পারছিলাম না। এবারে আমরা চলে আসলাম আমাদের শিলিগুড়ির এই গোশালায়। কত যে পাশ দিয়ে গেছি, কোনো দিন এই গোশালায় ঢুকে দেখিনি। আজ ২৬ বছর পর এই গোশালায় ঢুকলাম। চলো তো ভেতরটা দেখি কীরকম। এটা না একটা রাধা কৃষ্ণের মন্দির, আর অনেক ঠাকুরই রয়েছে, তাতে অনেক গরু রয়েছে। আর মাকে তিতুন ধরে ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আর দেখছো কতটি ঠান্ডা, মা মুড়ি দিয়ে রয়েছে, আমিও একটা হালকা চাদরের মতন গায়ে দিয়ে রয়েছি। আর এরা না খরগোশ, একটা জায়গায় এই খরগোশ রেখেছে, আর মা না ভেবেছে কোনো শিব ঠাকুর বোধহয়। সেই দারুণ, পারলে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে, পরেও দেখছে খরগোশ। এই যে এখানে রাধাকৃষ্ণ মূর্তি, কালী মায়ের মূর্তি, আরও অনেক ঠাকুরের মূর্তি আছে। চলো একটু দেখি। প্রথমে এই ঠাকুরগুলোকে খাইয়ে দাইয়ে একদম পর্দা টেনে দিয়েছিল, তারপরে দেখলাম আবার খুলে দিল, হয়তো আমরা এসছি বলে ঠাকুরদের আবার ঘুম ভাঙালো। চারপাশটায় বেশ অন্ধকার, দেখতে পাচ্ছ? আর ওই যে দেখতে পাচ্ছ এখানে সব গোশালা। এই দেখো এই গরুরা এখানটায় রয়েছে। মাই বলছিল বোধহয়, না? এই অংশটা ক্যামেরাবন্দি করেছে আমার ভাইপো পূজা, আর আমি ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করছিলাম। আর এই জায়গাটায় কি সুন্দর যে লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যখন আবার ভিডিও এডিট করতে সেই মুহূর্তগুলোকে দেখছিলাম, মানে সেই সময়গুলো এত মন প্রাণ ভরে যাচ্ছিল, তোমাদের কি বলবো। আমরা সেই গোশালা থেকে চলে আসলাম আরও একটা মন্দিরে, টোটো করে, একদম বেশি দূরে নয়, তবে জায়গাগুলো না এখন আর চিনতে পারছি না। এই ঠাকুর দেখো কি সুন্দর, চলো আশীর্বাদ দিয়ে নিই। মা যে এতটা কষ্ট করে আস্তে আস্তে ধীর পায়ে এই সব ঠাকুর একটু দর্শন করতে পারবে আমাদের ধারণার একদম বাইরে ছিল। আমরা যখন ট্রেনে করে আসছিলাম তখন কল্পনাও করতে পারিনি যে মাকে নিয়ে আমরা টোটো করে এরকম বেরোতে পারবো। তবে আমি, দাদা, মা তো বটেই, খুব দিদিকে মিস করছিলাম।
কারণ দিদির তো এখন আসা এখানে সম্ভব হলো না, কিন্তু আমরা 3 ভাই বোন গতবার এক হয়েছিলাম তো, সেই মুহূর্তটার মতন আনন্দ আর কখনো যেন পাই না। আবার কবে আমরা 3 ভাই বোন এক হব সে ভগবানই জানেন। চলো আবার আমরা টোটোতে করে যাই, দেখি এবার দাদা কোথায় নিয়ে যায়। তবে এইবার বোধহয় বাড়িই যাব, অনেকটা রাত হয়ে গেছে। টোটো করে দেখতে দেখতে শিলিগুড়ি শহরটা, চলো এবার আমরা বাড়িতে যাই। আর যে কোনো এই যে আমি ক্যামেরাবন্দি করছি অংশগুলো না কোনোটাই কাটতে ইচ্ছে করছে না, কারণ কি জানো, এই সুন্দর রাস্তাঘাট, আমার প্রাণের শহর শিলিগুড়ির এই যে আবহাওয়া, এই যে লোকজন, সব কিছুই মনে হচ্ছে তুলে রেখে দিই, যাতে আমার স্মৃতির পাতায় থাকবে চিরকালের জন্য। হ্যাঁ, তোর ছবিগুলো পাঠিয়ে দিস। মিঠি লিপি মামিকেও পাঠিয়ে দিস। দেখি না বৃন্দাবনে খরগোশের ছবি, ওটা কোনো খরগোশ। খরগোশ কবুতর করেছি। হ্যাঁ, আরে তুমি এইরকম কিন্তু ওই দুটো খুব ভালো লাগছে, দুটো পাশাপাশি। হ্যাঁ, আমি না এরকম করে দেখি কাঁচা ধরে। টোটোর কথাবার্তাগুলো আমি আর মিউট করলাম না। নাতনি তার দিদিনের পিছনে মজা করছে, আর ওই খরগোশকে প্রণাম করা সেই নিয়ে মজা করতে করতে আমরা বাড়িতে যাচ্ছি। এবার আজকে আর বাড়িতে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া নয়, আজকে দাদা বাইরে থেকেই খাবার নিয়ে আসবে। আমরা আজকে বাড়িতেই ডিনার করব। আর এই যে বাড়িতে পৌঁছে গেছি, দাদার বাড়ির সদস্য সংখ্যাদের দেখো। প্রথমে জানলা দিয়ে বেরোলো সে হচ্ছে বুড়ি, আর ওই যে গোল্ডি। আর এই বারটা আমি এমন পরিস্থিতিতে হঠাৎ করে চলে এসেছি যে আমার এত বন্ধুবান্ধব রয়েছে এখানটায়, আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ডরা, আমার কলেজ মেটরা সব এখানে রয়েছে। তাদের সাথে এবার আর দেখা করতে পারলাম না। অনেকে তো অভিমানই করবে, কিন্তু কিচ্ছু করার নেই। এই মুহূর্তগুলো না খুব দামি, খুব স্বল্প সময়ের জন্য আসলে না একটু সময় পাওয়া যায় না। আর এই যে দেখো ওপরে দাদার সব পাখিরা রয়েছে, দাদা এদের ছাড়া থাকতেই পারে না। চলো এবার বাড়িতে ঢুকি। অনেকক্ষণ বাইরে থেকে দেখালাম, এই যে বসে আছে, এ হচ্ছে বাগু। দুজন রয়েছে, আগে যেন কটা ছিল, 9টা ছিল, তখন কিন্তু আমরা বসতেই পারতাম না। এখন 3টে রয়েছে, মোটামুটি ঠিকই আছে। আমরা এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সারি। এই যে রুমালি রুটি আর চিকেন ভর্তা। আর ভিডিওটাও এখানে শেষ করি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিও, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।